বড় মাছের সরল রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বড় মাছ রান্না করব, কাতল মাছ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই দেশি কাতল মাছ আমি কিভাবে রান্না করেছি চলুন দেখি। এর জন্য এই যে কাতল মাছের টুকরো নিয়েছি। কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হবে, তেলটা একটু দিতেই হবে। এভাবে তেলটা মাখিয়ে নিলাম। কড়াই ভালো গরম হয়েছে, ধোঁয়া উঠছে, বেশি ধোঁয়া ওঠা যাবে না। এখন দিয়ে দিলাম, মাছ ভাজা করব। আর এভাবে উল্টিয়ে দেব। মাছগুলি ঠান্ডা ছিল, এর জন্য একটা বা দুটো করে দেব, না হলে মাছ ভেঙে যাবে। এভাবে দিয়ে এভাবে খুন্তি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ঠান্ডা মাছ লেগে যেতে চায়। রুম টেম্পারেচারে থাকলে এত লেগে যায় না কড়াইতে। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব প্রত্যেকটা মাছ। লেজও ভাজা করে নিলাম। এই কড়াইতে আবার অল্প তেল দিলাম। ভাজার সময় তো তেল বেশি দেওয়া হয়েছে, এর জন্য এখন অল্প দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, মনে রাখতে হবে। নুন দিয়েছি। তেলের সাথে পেঁয়াজ ভাজা হবে। পেঁয়াজ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে পেঁয়াজ ভাজা করে নিলাম। রংটা পাল্টিয়েছে, এখন বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিলাম। আর একটু এভাবে ঘষা দিয়ে রান্না করতে হবে, তাহলেই রান্নাটা ভালো হবে। অল্প তেল বলে বোঝাই যাবে না। খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করছি। পেঁয়াজ ভাজা হয়েছে, টমেটো নরম হয়েছে। এখন ভাজা কাতল মাছগুলি দিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম বড় মাছ খাওয়া যায়, অসুবিধা নেই। সুস্থ মানুষরা এরকম মাছ খাবে। অনেকক্ষণ হয়ে গেছে, মানে 5 মিনিট হয়েছে লো ফ্লেমে। এখন এভাবে ঘষে দিলাম, না হলে মাছ কড়াইতে লেগে যাবে, পেঁয়াজগুলিও সুন্দর ভাজা হবে না। আমি আলতো করে সুন্দর করে এভাবে করে দিলাম, ভাঙবে না। এখন গরম জল, মানে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি মাছের মধ্যে। মাছগুলি সেদ্ধ হবে, আর জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি এই পরিমাণে। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। এভাবে ঢাকনা দিয়ে দিলাম। এরপরে এগুলো উল্টে দেব। প্রত্যেকটা মাছ আলতো করে উল্টে দিতে হবে, যাতে না ভাঙে, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে ঝোলের মধ্যে মাছগুলি সেদ্ধ হচ্ছে, এর জন্য উল্টে পাল্টে দিচ্ছি। খুব টেস্টি একটা রান্না, আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা আমার ইচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, অফিস ডেতেও এরকম একটা রান্না করে নেওয়া যায় এবং খুবই সুস্বাদু। বন্ধুদেরকে এরকম রান্না করে দিলে খুবই খুশি হবে খেয়ে। অমৃত তুল্য রান্না, এত টেস্ট। লেজটা উল্টে দিচ্ছি। বড় তো মাছগুলি উল্টাতে অসুবিধা হয়। খুব দারুণ খেতে। এই সময় লঙ্কাটা দিলে ভালো লাগে। মাছগুলি সেদ্ধ হওয়ার পর লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটা বেশি সেদ্ধ হবে না, এই লঙ্কাটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে। এভাবে রান্না করে দেখুন, এভাবে লঙ্কা দিয়ে দেখুন আমার কথাটা কীরকম সত্যি না মিথ্যে। আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খাওয়া হবে, আর এটাই এত শ্রেষ্ঠ হবে যে রান্নাটা অন্য রান্না টেস্ট কম লাগবে। এভাবে রান্না করে দেখুন, এরকম একটা পদ হলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর মাছগুলি উল্টে দিয়ে মাছগুলি সেদ্ধ করে নিলাম। ঢাকনা ব্যবহার করতেই হবে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। মাছ সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এই যে দেখো এত ভালো লাগবে যে ভাত দিয়ে অমৃত মনে হবে। এভাবে রান্না করে খাও, আপনারা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।